আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি আমরা কিন্তু এখন হতাশা হয়ে গেছি। মানে এমন একটা পরিস্থিতি আছে, আমরা কার কথা শুনবো? রোগীর থেকে ডাক্তার বেশি হয়ে গেছে। মানে এতটাই ডাক্তার বেশি হয়ে গেছে, যারা ফেসবুকে 2-3 মাস হয় কাজ করে তারাও লাইফে এসে বলে, ভাই আপনার অমুক জায়গা থেকে ভিডিও আপলোড দেন, অমুক জায়গা কমেন্ট করবেন, অমুক জায়গা থেকে ভিডিও যদি এডিটিং করে পারেন ভাইরাল হবে। সে কিন্তু কিছুই জানে না। তার ভিডিওতে দেখুন যায় 2টা কমেন্ট পরে, 3টা লাইক পরে, এরকম সেও কিন্তু বলে ভাই এইভাবে কাজ করে। তা এখন কার কথা আমরা বলুন, কার কথা বিশ্বাস করব? দেখুন, আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছি অনেকে আবার ভাবেন যাদের ভিডিওতে ভিউ বেশি, লাইক কমেন্ট বেশি, তাদের কথাই ভাবেন, তাদের কথা মতো আপনি চলেন। দেখুন, এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, এখানে শিক্ষিত আর অশিক্ষিতর কোনো এটা পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। এটা কোনো চাকরি না যে আপনি এখানে শিক্ষিত আছেন কিনা অশিক্ষিত আছেন কিনা সেটা দেখবে, আপনার সবকিছু যাচাই বাছাই করে চাকরিটা দেওয়া হবে। আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এখানে মেধা খাটে যে কাজ করতে পারবে, যে বেশি লাইনে থাকতে পারবে, যে বেশি মানুষকে ভালোবাসা দিতে পারবে, যে গঠনমূলক কমেন্ট করতে পারবে, তাকেই ফেসবুক সাজেশন করে ভাইরাল করার জন্য, তাকেই ফেসবুক উপরে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে আপনি কত শিক্ষিত, আপনি কত অমূর্খ, এটা দেখার বিষয় না। এর জন্য এই কথাগুলো বললাম। আমরা যারা নতুন আছি আমরা কিন্তু মানুষের লাইফে দুয়ারে দুয়ারে যাই ঘুরি, ভাই আমি কোন জায়গা থেকে ভিডিও আপলোড দিব, আমি কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে ডলার ইনকাম করব, কিভাবে সেট আপগুলো আমরা কমপ্লিট করব, এই নানান ধরনের প্রশ্নগুলো করে থাকেন। দেখুন, এর জন্য বললাম ডাক্তার বেশি হয়ে গেছে। আপনি যে কোনো একজনকে সাজেশন করবেন, একজনকে সাজেশন করেই আপনি এখান থেকে ভাইরাল হওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন না। আপনি ধৈর্য সহকারে কাজ করতে হবে। একদিনে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না, আর একদিনে আপনি কখনো এইখান থেকে ডলার ইনকাম করতে পারবেন না। তাহলে মানুষ সবাই ডলার ইনকাম করতো, সব কাজ কাম বাদ দিয়ে এই ফেসবুকে পড়ে থাকতো। ফেসবুকে এমনও মানুষ আছে 3-4 বছর হয়ে গেছে $1 ইনকাম করতে পারে না, কোনো সেট আপও পায় না, এমন আছে। আরেকটা কথা, যারা সেট আপ নিয়ে চিন্তা আছেন, আমি রিল সেট আপ পাই না কেন, আমার 10,000 ফলোয়ার্স হয়ে গেছে, আমার 20,000 ফলোয়ার্স হয়ে গেছে, আমি কোনো সেট আপগুলো পাচ্ছি না কেন? দেখুন, ফেসবুক এমন একটা জিনিস, এটা আপনাকে যখন দেবে তখনই দিবে। ফেসবুক আপনি কখনো জোর করে নিতে পারবেন না। আপনি যতই এই সাপোর্ট ইনবক্সে যতই আপনি নানান ধরনের সিটিং থেকে যতই ফেসবুকের কাছে অ্যাপ্লাই করুন না কেন, কোনো কাজ হবে না। ফেসবুক যখন ভালো মনে করবে তখনই আপনাকে সেট আপটা দিয়ে দেবে। তাই মানুষের দুয়ারে দুয়ারে যে আপনি ঘুরবেন না, আমার কেন এত ফলোয়ার্স, আমার এত ভিডিও ভাইরাল হয়ে গেছে, তারপরে কেন আমাকে সেট আপগুলো দেওয়া হয় না? দেখুন, সেট আপ আপনি পেয়ে যাবেন 100%। এখানে ধৈর্য সহকারে কাজ করে থাকুন। ফেসবুক এটাই আপনাকে আগে ধৈর্যের পরীক্ষা আপনাকে নেবে। ফেসবুক যখন ধৈর্যের পরীক্ষা শেষ হবে তখনই আপনাকে এই সেট আপগুলো আপনাকে দিয়ে দেবে। আর যখনই সেট আপগুলো দিয়ে দেবে, টিন সার্টিফিকেট উঠিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে করে সাথে সাথেই আপনারা এই সেট আপগুলো করে নেবেন। দেরি করবেন না, যেহেতু এই সেট আপগুলো আবার বেশি দেরি হয়ে গেলে আবার ফেসবুক রিভিউতে নিয়ে যায়, অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবেন আপনারা। অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।